হ্যালো সবাইকে। তো চলো আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও ঝটপট দেখিয়ে দেব। খুব কম টাইমে দুর্দান্ত স্বাদের পনির চানা মশালা। তো তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে পিস করে রাখা কেটে রাখা পনিরটা আমি এখানে তেলে দিয়ে দেব আর পনিরটা ভেজে নেব। তা দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে স্বাদ মতন নুন দিয়ে এবার এটাকে হালকা লাল করে একটু ভেজে তুলে নেব। তো মানে এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, ঝটপট, বেশি টাইম লাগে না আর খেতেও দুর্দান্ত হয়। তো পনিরটা তুলে আমি আগে ভেজে নেব, বেশি কড়া করে না, হালকা লাল করে ভাজবো জাস্ট। এবার পনিরটা তুলে নেওয়ার পর সেখানেই দিয়ে দেবো কিছু ফোড়ন। তেলে দিয়েছি গোটা তেজপাতা আর এখানে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আমি গোটা গরম মশলাকে হালকা করে থেতো করে নিয়েছি, নিয়ে তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আর তারপরে এই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটাতে কী কী দিয়েছি আমি বলে দিই। আদা, জিরে, কাজু, পোস্ত, চারমগজ বাটা আর কিছুটা পরিমাণ টমেটো। পেঁয়াজ দিইনি, রসুন দিইনি, কারণ এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি। তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও সেটাও দিতে পারো, অসুবিধা নেই। আর এখানে আমি সাইডে করে রেখেছি কাবলি ছোলাটাকে সিদ্ধ। কাবলি ছোলাটাকে এখানে 3টে সিটি মেরে আমি সিদ্ধ করে নিয়েছি, এতেও হালকা পরিমাণ নুন দিয়ে আমি সিদ্ধ করেছি। আর এখানে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পিস করে ছোট করে কেটে রাখা আলু। চাইলে অনেকে আলুটা ভেজেও নিয়ে দিতে পারো, কিন্তু আমার এখানে কষিয়ে কষিয়ে আলুটাকে করলে আমার মনে হয় খেতে আরও বেশি টেস্ট হয়। তার জন্য আমি আলুটাকে ভাজিনি, তাই এখানে আলুটাকে এইখানে দিয়ে দিলাম। আর এবারে বেসিক কিছু যেমন মশলা সেগুলো এবার দিয়ে দেব। এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। আলুটাও তার মধ্যে ভালো করে কষে যাবে। না ভাজলেও কিন্তু আলুটা খেতে খুব টেস্ট হবে। ভাজলেই যে খেতে সুন্দর হয় সেটার কোনো মানে হয় না। হ্যাঁ, অবশ্যই ভাজলে আলুর একটা কাঁচা গন্ধ চলে যায়, কিন্তু তুমি যদি এরকম মশলার সাথে সাথে কষাতে থাকো আলুর কাঁচা গন্ধটাও চলে যায় আর খুব সুন্দর করে এটাতে মানে মশলার যে ফ্লেভারটা সেটাও খুব সুন্দর করে চলে আসে। তাই এখানে আমি 10-15 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষালাম, যাতে আদা জিরের মানে কাঁচা গন্ধটাও চলে যায়। আর এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু কাজু দেয়া তার জন্য হালকা ধরে যাচ্ছে, তাই অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম চানা মশলা। চানা মশলাটা দিয়ে অ্যাড করলে নিরামিষ খাবারটাতে খেতে সুন্দর হয়, যেহেতু এতে পেঁয়াজ রসুন পড়ছে না। পেঁয়াজ রসুন পড়লে আলাদা একটা টেস্ট চানা মশলার আসে, কিন্তু নিরামিষভাবে যেহেতু, সেই জন্য এখানে একটু চানা মশলা আমি ইউজ করলাম। তোমরা চাইলে নাও করতে পারো। আমার ভালো করে কষানো হয়ে গেছে একদম। মোটামুটি 15 মিনিট পরে দেখাচ্ছি যে দেখো কী পরিমাণ যেটুকুনি আমি তেল ইউজ করেছি সেটা ছেড়ে দিয়েছে। আর এখানে আমি এবার দিয়ে দিলাম কাবলি ছোলা সিদ্ধ করে রাখা। এবার এটাকে দিয়ে একটু 5 মিনিট, 5 মিনিট না, ওই 2-3 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তোমরা চাইলে 5 মিনিটও কষিয়ে নিতে পারো। আমি এখানে কাবলি ছোলাটাকে মোটামুটি 85-90% আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে যার যেমন প্রেশার কুকারে সিদ্ধ হয় সেরকম অনুযায়ী সিটি মেরে নেবে। আমার 3টেতেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এই সব কটাকে খুব সুন্দর করে আমি কষাবো, যেহেতু নিরামিষ করছি। তোমার যদি পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করতাম তাহলে পনিরের টেস্টটাও অত পাওয়া যেত না সেখানে। নিরামিষ এই পনিরের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর আমি পনির যে তেলে ভেজেছি সেই তেলটাতেই রান্না করেছি, যাতে খুব সুন্দর একটা মানে আসে। এখানে ভালো করে দেখা হচ্ছে কষানো হয়ে গেছে। আর এখানে আমি এই যে গরম জল বসিয়ে রেখেছি সাইডে। তোমরা তো জানোই আমি বেশিরভাগ ক্ষেত্রে রান্নায় গরম জলটাই ইউজ করি। তো এখানে এবার পরিমাণ মতন দিয়ে দেব জল, যাতে কাবলি ছোলাটা পুরোপুরি একদম 100% সেদ্ধ হয়ে যায় আর তার সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আলুটা অলরেডি কষাতে কষাতে হালকা মোটামুটি 50% মতন সিদ্ধ হয়ে গেছে। তো এবার বাকিটা সিদ্ধ হবে। তো এখানে আমি যতটা তেল ইউজ করেছি সব তেলটাই প্রায় মানে ভেসে উঠেছে। মশলাটা এত সুন্দর করে কষানো হয়েছে, যেহেতু এতে কাজু চারমগজ বাটা পোস্ত বাটা পড়েছে, তার জন্য পুরো তেলটা ছেড়ে দিয়েছে।
তো এটা ফুটুক, ঢাকা দিয়ে দেবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে। এটাকে আমি 10 মিনিটের মতন রেখে দেবো। 10 মিনিট পর এবার আমি দেখব যে কীরকম হয়েছে। একদম লো টু মানে মিডিয়াম টু লো ফ্লেমে করা ছিল, এখনও এতটা জল আছে। তো আর একটু হোক, কারণ এত তো ঝোল গ্রেভি রাখবো না। তো এটাকে এবার হাই হিটে আমি 5 থেকে 7 মিনিট মতন ফুটতে দেবো। এখানে আলু আমি ভেঙে দেখে নিলাম, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেবো পনিরগুলো। মোটামুটি 5-10 মিনিট যদি আরও ফোটে, পনিরগুলোও সুন্দরভাবে গ্রেভিটা মানে সোক করে নেবে, ফ্লেভারটা ঢুকে যাবে। তো এগুলো এবার ভালো করে দিয়ে একবার মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা বড় ভ্লগ আসতে চলেছে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আশা করছি খুব তাড়াতাড়ি আমি এই বড় ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে এটা ফুটুক, এখানে এবার দিয়ে দেবো ঢাকনা, আর ফ্লেমটাকে করে দেবো হাই। 5 থেকে 10 মিনিট পর তারপরে আবার দেখব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে প্রায়, আর এখানে মোটামুটি 10 মিনিটের গাই হয়ে গেছে। আর এখানে সুন্দরভাবে একটা থিকনেস এসে গেছে গ্রেভির, মানে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এই থিকনেসটাই আমার দরকার ছিল। এটা লুচি, কচুরি, রুটি, পরোটা সবের সাথে খুব সুন্দর লাগে, বিশেষ করে যদি এখানে কচুরি হয়। একবার নুনটা টেস্ট করে নিচ্ছি, একদম পুরো সব কিছু পারফেক্ট যাকে বলে। এবার সব শেষে ফ্লেমটাকে অফ করে এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। শীতকালেতেই ধনেপাতার গন্ধটাই সব থেকে মানে মন মাতানো যাকে বলে গন্ধ, অল্পতেই একদম বাজিমাত যাকে বলে। তো এখানে ধনেপাতাটা মিশিয়ে নেব। যেহেতু তরকারিটা গরম, আমি ফ্লেম অন রাখিনি, ফ্লেম অফ করে দিয়েছি, আর সুন্দর একটা থিকনেসের গ্রেভি রেডি হয়ে গেছে। আর লাস্টে একদম দিয়ে দেব গরম মশলা গুঁড়ো অল্প করে। নিরামিষ খাবারে যদি একটু ঘি, গরম মশলা এগুলো পড়ে না, তাহলে খেতে খুব সুন্দর লাগে। এখানে ঘি তো দিচ্ছি না, এখানে জাস্ট গরম মশলা দিলাম, দিয়ে এবার সঙ্গে সঙ্গে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তোমরাও জানিও কেমন লাগলো আমার এই রেসিপি ভিডিওটা। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।